রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 স্বাস্থ্য সুরক্ষা। চলো ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 2 স্বাস্থ্য সুরক্ষা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংখ্যা অনুযায়ী সুস্বাস্থ্য বলতে শুধু অসুখ বা না থাকাকে বোঝায় না, বরং একই সঙ্গে শরীর, মন ও সামাজিক দিক থেকে ভালো থাকাকেই বোঝায়, যা কিছু আমাদের শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সমস্যা ফেলে এবং স্বাভাবিক জীবনযাপনে বিঘ্ন ঘটায়। তাই রোগ আমরা যাতে রোগে না ভুগি এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারি, সেই জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। এই অধ্যায়ে আমরা এই সম্বন্ধেই জানব। 1. বিভিন্ন ধরনের রোগ। এই পৃষ্ঠায় একটি ছক আছে বা তালিকা আছে, চলো আমরা তালিকাটি দেখে আসি। পৃষ্ঠা 12 ছকটা। নিজে আক্রান্ত হওয়া রোগের নাম। নিচে আক্রান্ত হওয়া রোগের নাম, পরিবারের অন্যান্য সদস্য আক্রান্ত হওয়া রোগের নাম, অন্যান্য রোগের নাম যা তুমি শুনেছ বা জানো। জ্বর বা ঠান্ডা, কাশি, পেটের সমস্যা, বদহজম, চিকন পক্স, জলবসন্ত, চর্মরোগ, চুলকানি, ডায়াবেটিস, দাদা, উচ্চ রক্তচাপ, নানি, হাঁপানি বা আজমা, গ্যাস্ট্রিকের সমস্যা, টাইফয়েড, জন্ডিস, ডেঙ্গু, ম্যালেরিয়া। চলো বইতে ফিরে পরবর্তী পৃষ্ঠা চলে যায়। এখানেও একটি নিচে ছবিগুলো দেখি এবং কোনটি কোন রোগের লক্ষণ তার নাম ছবির নিচে লিখি। এখানে ছবির নিচে আমাদের নামগুলো লিখতে হবে। চলো দেখে আসি। পৃষ্ঠা 13 ছবি। প্রথমটা জ্বর, দ্বিতীয় ছবিতে জলবসন্ত, তৃতীয় ছবিতে সর্দি, কাশি ও মাথা ব্যথা, চতুর্থ ছবিতে পেট ব্যথা বা ডায়রিয়া। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠায় চলে যায়। সারসংক্ষেপ। আমরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত হই। সেগুলো কয়েকটি হলো সর্দি, কাশি, বসন্ত, চোখ উঠা, রাত কানা, ডায়রিয়া, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদি। যে কোনো রোগই আমাদের কষ্ট দেয়। রোগের শ্রেণীকরণ। আমরা যে কোনো সময় রোগে আক্রান্ত হতে পারি। বিভিন্ন কারণে রোগ হতে পারে। কোনো রোগ একজন থেকে আরেকজনের হতে পারে। সাধারণত অণুজীবের দ্বারা রোগ সৃষ্টি হয়। আবার কোনো অঙ্গের গঠন বা কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে গেলে আমরা রোগাক্রান্ত হই। রোগের কারণের উপর ভিত্তি করে রোগকে নানাভাবে শ্রেণীকরণ করা হয়। এখানে একটি ছক আছে, চলো ছকটি আমরা পূরণ করে আসি। একজন থেকে অন্যজনের হয় এমন রোগের নাম, আর একজন থেকে অন্যজনের হয় না এমন রোগের নাম। ইনফ্লুয়েঞ্জার, জলবসন্ত, কোভিড-19 বা করোনা, যক্ষ্মা, চর্ম রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, রিকেট, রাতকানা। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। কিছু রোগ একজন থেকে আরেকজনে ছড়ায়, সেগুলোকে সংক্রামক রোগ বলা হয়। সংক্রামক রোগগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য কোনো পরজীবীর কারণেও হয়ে থাকে, যেমন সর্দি, চোখ ওঠা, বসন্ত, করোনা, হাম ইত্যাদি। অসংক্রামক রোগ। কিছু রোগ একজনের থেকে আরেকজনের হয় না। সাধারণত শরীরে কোনো অঙ্গের কর্মক্ষমতা হ্রাস বা বিপাকীয় কার্যকর্ম বাধা পেলে মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হয়। এদেরকে বলা হয় অসংক্রামক রোগ, যেমন হৃদরোগ, রাতকানা, আলঝেইমার, ডায়াবেটিস, ক্যান্সার, মানসিক রোগ ইত্যাদি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ শ্রেণীবিভাগ অনুযায়ী মাদক শক্তিও একটি রোগ। সংক্রামক রোগের শ্রেণীকরণ সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত বায়ু, পানি বা প্রাণী সংক্রামক রোগের জীবাণু বহন করে এবং রোগের বিস্তার ঘটায়। বিস্তারের মাধ্যমে উপর ভিত্তি করে এবং রোগগুলো নানা নামে পরিচিত, যেমন পানিবাহিত রোগ। পানির মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলোকে পানিবাহিত রোগ বলে, যেমন ডায়রিয়া, আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস ইত্যাদি। বায়ুবাহিত রোগ। বায়ুর মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলোকে বায়ুবাহিত রোগ বলে, যেমন ইনফ্লুয়েঞ্জা, ফুসফুস, যক্ষ্মা, কোভিড-19 ইত্যাদি। পানিবাহিত রোগ। কোনো রোগের জীবাণু প্রাণী বহন করে এবং এদেরকে প্রাণীবাহিত রোগ বলা হয়, যেমন মশার মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু, ইঁদুর মাধ্যমে প্লেগ এবং কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ ছড়ায়।
এখানে একটি ছক বা তালিকা আছে, চলো ছকটি দেখে আসি। পৃষ্ঠা 15 ছক। গ্যাস বা বাতাসের মাধ্যমে ছড়ায় সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা। পানির মাধ্যমে ছড়ায় ডায়রিয়া, কলেরা, টাইফয়েড। প্রাণীর মাধ্যমে ছড়ায় ডেঙ্গু, মশার মাধ্যমে ম্যালেরিয়া, মশার মাধ্যমে জলাতঙ্ক, কুকুরের মাধ্যমে। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠাতে আছে 3 রোগের কারণ ও বিস্তার। এখানেও একটি ছক তালিকা আছে, চলো ছকটি পূরণ করে আসি। পৃষ্ঠা 16 ছক। রোগের নাম ডায়রিয়া, সর্দি, কৃমি হওয়া। রোগের কারণ দূষিত পানি পান করা বা পচা বাসি খাবার খাওয়া, ভাইরাস সংক্রামিত বা ঠান্ডা লাগায়, খালি পায়ে চলাফেরা করা বা নোংরা হাতে খাবার খাওয়া। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। সংক্রামক রোগের কারণ। বিভিন্ন কারণে মানুষের রোগক্রান্ত হতে পারে। আমরা ইতিমধ্যে জেনেছি সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগের জীবাণু। এসব জীবাণু শরীরে প্রবেশ করে রোগ সৃষ্টি হয়। সুতরাং রোগীর কাছাকাছি থাকলে অথবা জীবাণু দ্বারা দূষিত পানি পানে রোগ হতে পারে। আবার কখনো কখনো জীবাণু বহনকারী পোকামাকড় বা প্রাণীর মাধ্যমে রোগ হতে পারে। অনেক সময় পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এর ফলে মানুষের রোগে আক্রান্ত হয়। অসংক্রামক রোগের কারণ সাধারণত পরিবেশের নানা উপাদান যেমন পানি, বায়ু প্রভৃতি দূষিত হবার কারণে মানুষের রোগ হয়। শারীরিক পরিশ্রম না করা কিছু অসংক্রামিত রোগের জন্য দায়ী। বায়ু দূষণ ও অন্যান্য পরিবেশের দূষণের কারণে চর্মরোগ, অ্যাজমা ইত্যাদি রোগ হয়। ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণে ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন অসংক্রামক রোগের হতে পারে। বংশগত কারণে বেশি কিছু অসংক্রামক রোগ হতে পারে। কখনো আবার ভিটামিনের অভাবে রোগ হয়, যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা ও ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। স্বাস্থ্যকর ও সুষম নয় এসব খাবার খেলে জীবনযাপনের অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও রোগ হতে পারে। রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানো হলো রোগের বিস্তার। বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগের রোগাক্রান্ত ব্যক্তির দেহ হতে সুস্থ মানুষের দেহে ছড়ায়। সাধারণত বিভিন্ন মাধ্যমে রোগের জীবাণু বিস্তার লাভ করে, যেমন জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হয়। রোগক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি ও কথাবার্তা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের জীবাণু বহন করে মশা। রোগাক্রান্ত ব্যক্তির কামড়ানোর পর ওই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি এসব রোগে হবার সম্ভাবনা থাকে। এভাবে মশার মাধ্যমে অনেক রোগের জীবাণু একটি এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুরে কামড়ালে জলাতঙ্ক ও ইঁদুরে কামড়ালে প্লেগ রোগ হয়। অথবা মশা, ইঁদুর, কুকুর সহ আরও কিছু প্রাণীর মাধ্যমে অনেক রোগের জীবাণু বিস্তার লাভ করে। কোনো কোনো সময় রোগীর সংস্পর্শে এলো এই রোগের জীবাণু সরাসরি আরেকজনের সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, যেমন চর্ম রোগ। এছাড়া রক্তের মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার লাভ করতে পারে। রোগের লক্ষণ। প্রতিটি রোগেরই আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কোনো রোগের আক্রান্ত হলে আমাদের শরীর ও আচরণের যে পরিবর্তন হয় তাই ওইসব রোগের লক্ষণ। এসব লক্ষণ দেখে আমরা রোগী চিনে থাকি। এখানে একটি ছক আছে, চলো আমরা ছকটি পূরণ করে আসি। রোগের নাম। লক্ষণসমূহ: জ্বর, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং শরীরে ম্যাজম্যাজ করা। জল বসন্ত, শরীরে ছোট ছোট লালচে দানা বা গুটি বের হওয়া এবং চুলকানি। সর্দি, নাক দিয়ে পানি পড়া এবং ঘন ঘন হাঁচি হওয়া। ডায়রিয়া, বারবার পাতলা পায়খানা এবং হওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো হলো: সর্দি হলে নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়। চোখ ওঠা রোগ হলে চোখ লাল হয়ে যায়, চোখে চুলকানি ও জ্বালা অনুভূত হয়, চোখে পিছুটি জমা হয়ে পাতা আটকে যায়। ডায়রিয়া হলে ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত পিপাসা পায়, পেট ব্যথা করে, শরীর পানি শূন্য হয়ে চামড়া কুঁচকে যায়, রোগী আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে। ম্যালেরিয়া জ্বরে কিছু সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা ও পেট সহ সারা শরীরে ব্যথা করে এবং বমি বমি ভাব হয়। অ্যাজমা
রোগের শ্বাসকষ্ট হয়, শ্বাসের সাথে সাথে শো শো শব্দ হয়। ডায়াবেটিস রোগীর ঘন ঘন পানির পিপাসা পায়, বারবার প্রস্রাব হয় এবং শরীরের ওজন কমতে থাকে। ফুসফুসে যক্ষা রোগ হলে দীর্ঘমেয়াদী কাশি থাকে, কাশির সাথে মাঝে মাঝে রক্তপাত হয়, বুকে ব্যথা হয়, ওজন কমতে থাকে, সাথে জ্বরও থাকে। রোগের প্রতিকার। জীবনের বিভিন্ন সময় আমরা নানা রোগে আক্রান্ত হই। রোগ থেকে সুস্থ হয়ে ওঠার জন্য যা যা করা হয় তাই ওই রোগের প্রতিকার। এখানে একটি ছক আছে, ছকটি পূরণ করে আসি। পৃষ্ঠা 19-এর ছক। বাড়িতে কেউ অসুস্থ হলে যা যা করা যায়। অসুস্থ ব্যক্তিকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলি, তাকে বেশি করে পানি ও তরল খাবার যেমন ডাব স্যুপ খাওয়ানো যায়। জ্বর হলে কপালে জলপট্টি দেওয়া হয়। প্রয়োজনে ডাক্তার দেখান এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়। চলো বইতে ফিরে যাই। পরবর্তী সারসংক্ষেপ। অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ্য সেবন ও পরিমিত বিশ্রাম নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা রোগের প্রতিকারের অন্যতম পূর্ব শর্ত। রোগের প্রতিকার সম্পর্কে আরও কিছু জানি। ডায়রিয়া ও কলেরা আক্রান্ত রোগীর দেহে পানি শূন্যতা রোধে যথেষ্ট পানীয় বা স্যালাইন পান করতে হয়। টাইফয়েড, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগে জ্বরে আক্রান্ত রোগীকে জলপট্টি দিয়ে বা শরীর স্পন্দ করে দেহের তাপমাত্রা কমিয়ে রাখার ব্যবস্থা করা দরকার। রোগীর ব্যবহার কাপড়, বিছানা, বাসনপত্র, গ্লাস, কাপ নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। রোগ অনুযায়ী ওষুধ ও পণ্য সেবন করলে এবং পর্যাপ্ত বিশ্রাম নিলে সহজে রোগ নিরাময় হয়। এসব কাজ করার পরও রোগীর অবস্থা উন্নতি না হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিতে হবে। রোগ প্রতিরোধ। আমরা কেউ রোগক্লান্ত হতে চাই না। রোগক্লান্ত না হবার জন্য যেসব সতর্কতা বা সচেতনমূলক ব্যবস্থা নেওয়া হয় সেগুলো রোগ প্রতিরোধের উপায়। এখানে একটি ছক আছে, চলো ছকটি পূরণ করে আসি। পৃষ্ঠা 20-এর ছক। রোগের নাম। জ্বর, সতর্কমূলক ব্যবস্থা, বিশ্রাম নেওয়া এবং পর্যাপ্ত পানি পান করা। ডায়রিয়া, খাবার স্যালাইন খাওয়া এবং হাত পরিষ্কার রাখা। কাশি, হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করা। চোখ বা চুলকানো বা নিজের তোয়ালে আলাদা রাখা। চলো বইতে। সারসংক্ষেপে। রোগ জীবাণু সাধারণত বিভিন্ন মাধ্যমে ছড়ায়, তাই জীবাণু যাতে না ছড়ায় এবং যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, হাঁচি কাশি সঠিক নিয়ম মানা, সুষম খাদ্য গ্রহণ ও পর্যাপ্ত ঘুমানো ইত্যাদি। এজন্য আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুশীলন করা খুব জরুরি। নিজে ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে অনেক রোগ থেকে মুক্তে থাকা যায়। রোগ প্রতিরোধ সম্পর্কে আরও কিছু জানি। সংক্রামক রোগের আক্রান্ত ব্যক্তিকে সুস্থ মানুষ থেকে যথাসম্ভব দূরে রাখতে হয়। রোগীর কফ, থুতু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হয়। রোগীকে সেবা দানের সময় প্রয়োজনীয় অনুসারে মাস্ক, কালো চশমা বা গ্লাভস ব্যবহার করা দরকার। সেবনদানকারী ও চিকিৎসকের কাছে নেওয়া সময় রোগীকে মাস্ক পরানো উচিত। রোগীর নিত্য ব্যবহার জিনিস ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ব্যবহার করতে হয়। যেসব প্রাণী রোগ ছড়ায় তাদের থেকে নিরাপদ থাকা যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। তাছাড়া বিভিন্ন বয়সের যেসব টিকা রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে সেগুলো সময় মতো নিতে হবে। অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করা জরুরি। দূষণমুক্ত নির্মল পরিবেশ ও রোগ প্রতিরোধের অন্যতম উপায়। তামাকজাত পণ্য ব্যবহার, ধূমপান থেকে বিরত থাকা, মদ্যপান, অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ না করা, অস্বাস্থ্যকর ও সুষম নয় এমন খাবার যেমন ফাস্টফুড, অতিরিক্ত চিনিযুক্ত খাবার, পানীয়, অতিরিক্ত লবণ ইত্যাদি গ্রহণ করা, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং নিয়মিত শরীরচর্চা করলে বেশিরভাগ অসংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক সময় বংশগত কারণে কারো অসংক্রামক রোগ হবার সম্ভাবনা শুরু থেকে বেশি থাকে। সেক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে যে সম্ভাবনা কমিয়ে আনা যায়। স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী। প্রত্যেকের জীবনে কিছু নিয়ম মেনে চললে আমরা সুস্থ থাকতে পারি, এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। চলো ছকটি পূরণ করে আসি।
পৃষ্ঠা 21 ছক স্বাস্থ্য রক্ষার নিয়মাবলী। প্রতিদিন সুষম খাবার ও নিরাপদ পানি পান করা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন নিয়ম করে খেলাধুলা ও শরীরচর্চা করা, রাতে সময়মতো ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, নিজের ঘরবাড়ি ও বিদ্যালয় চারপাশে পরিষ্কার পরিষ্কার রাখা। চলো বইতে ফিরে যাই। পরবর্তী পৃষ্ঠা এখানেও একটি ছক আছে বা তালিকা আছে, ছকে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বা জানতে হবে বা লিখতে হবে। চলো দেখে আসি। পৃষ্ঠা 23 ছক প্রথম প্রশ্ন, আমি কি সব সময় বিশুদ্ধ পানি পান করি? উত্তর, হ্যাঁ, আমি সব সময় নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করি। দ্বিতীয় প্রশ্ন, বাড়িতে আমি কি কি খাই? উত্তর, আমি বাড়িতে ভাত, মাছ, ডাল, সবজি ও ফলমূল খাই। তৃতীয় প্রশ্ন, আমি কি প্রতিদিন ফল খাই? খেলে কোন ফল খাই? হ্যাঁ, আমি প্রতিদিন কলা, পেয়ারা বা সিজনাল ফল খাই। চতুর্থ প্রশ্ন, স্কুল শেষে বাড়ি ফিরে কি করি? উত্তর, হাত মুখ ধুয়ে পরিষ্কার হই এবং স্কুলের ড্রেস পাল্টে দুপুরের খাবার খাই। পঞ্চম প্রশ্ন, প্রতিদিন বিকেলে কি করি? আমি প্রতিদিন বিকেলে মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করি। ষষ্ঠ প্রশ্ন, নিজেকে পরিষ্কার রাখতে কি কি কাজ করি? নিয়মিত গোসল করি, দাঁত ব্রাশ করি এবং নখ বড় হলে কেটে ফেলি। সপ্তম প্রশ্ন, আমি কি কি পরিষ্কার পোশাক পরি? আমি কি পরিষ্কার পোশাক পরি? হ্যাঁ, আমি সবসময় ধোয়া ও পরিষ্কার পোশাক পরি। অষ্টম প্রশ্ন, খাবার খাওয়ার আগে ও শৌচাগারে ব্যবহারের পরে কি করি? সাবান দিয়ে খুব ভালো করে হাত ধুয়ে ফেলি। আমরা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। চলো বইতে ফিরি। সার সংক্ষেপ, সুস্থ নিরোগ থাকার জন্য প্রতিদিন জীবনযাপনের প্রতিটি বিষয়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। স্বাস্থ্য রক্ষার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, সুষম ও স্বাস্থ্যকর খাবার পরিমিত পরিমাপে খেতে হবে, নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দরকার। নির্মল বায়ু ও সুপেয় নিরাপদ পানি ব্যবহার করা খুবই জরুরি। এসব স্বাস্থ্য রক্ষার অভ্যাস। স্বাস্থ্য রক্ষার নিয়ম সম্পর্কে আরও কিছু জানি। খাবার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান বা ছাই দিয়ে সঠিক নিয়মে হাত ধুয়ে রোগ জীবাণু আক্রমণ থেকে রক্ষা পায়। অতিরিক্ত তেল মশলাযুক্ত গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব খেলে হজমে সমস্যা হয়, ওজন বেড়ে যায়, ফলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই আমাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করার অভ্যাস করতে হবে। প্রতিদিন পরিমাণ মতো নিরাপদ খাবার পানি পান করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। কোমল পানীয় পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দৈনন্দিন কাজে পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি ব্যবহার করতে হবে। দূষিত পানির মাধ্যমে বেশিরভাগ সংক্রামক রোগের ছড়ায়। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা, বাইরে খেলাধুলা, হাঁটাহাঁটি করলে শরীর সুস্থ থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি। প্রতিদিন দাঁত মাজা, গোসল করা, পাশাপাশি নিজের ব্যবহার সবকিছু চারপাশে পরিবেশে পরিষ্কার রাখতে হবে। এতে রোগ জীবাণু আক্রমণ কম হয়। পরিবেশকে নিরাপদ, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে। এখানে পাঠ পড়া শেষ। এখন অনুশীলনীগুলো করব। প্রথমে আছে, নিচের রোগগুলোর নামের সাথে সঠিক কারণ ও লক্ষণ দাগ টেনে মিলায়। আক্রান্ত রোগীর সংস্পর্শে চোখ উঠা, লক্ষণ পিটুনি সহ লাল চোখ। দূষিত পানি পান, ডায়রিয়া। রোগের লক্ষণ ঘন ঘন পাতলা পায়খানা। মশার কামড়, ম্যালেরিয়া। রোগের লক্ষণ কাঁপুনি দিয়ে জ্বর। ভিটামিন এর অভাবে রাতকানা, রাতে চোখে ভালো মতো না দেখা। কুকুরে কামড়, জলতঙ্ক, পানি দেখে ভয় পায়। দ্বিতীয় নম্বরে আছে সঠিক উত্তর, টিক চিহ্ন দাও। নিচের কোনটি সংক্রামক রোগ? হৃদরোগ, ডায়াবেটিস, ম্যালেরিয়া, রিকেট। উত্তর, ম্যালেরিয়া। কোনটি স্বাস্থ্য রক্ষার জন্য দরকারি? প্রতিদিন কোমল পানীয় পান করা, নিয়মিত ব্যায়াম করা, মশলাযুক্ত মজাদার খাবার খাওয়া, রাত জেগে পড়াশোনা করা। উত্তর, নিয়মিত ব্যায়াম করা। অসংক্রামিত রোগের সম্পর্কে নিচে কোনটি সত্য? বংশগতভাবে হয় না, দূষণের ফলে হয় না, নিয়ন্ত্রণে রাখা যায় না, জীবাণু দ্বারা ছড়ায় না।
উত্তর হবে জীবাণু দ্বারা ছড়ায় না। 3 নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো। চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে আসি। ক, রোগগুলোকে কিভাবে বিস্তারের মাধ্যমে অনুসরণ শ্রেণীকরণ। রোগগুলোকে বিস্তারের মাধ্যমে অনুসরণের শ্রেণীকরণ। আমাশা, ডেঙ্গু, সর্দি, পেট, টাইফয়েড, চোখ ওঠা। উত্তর পানিবাহিত রোগ আমাশা ও টাইফয়েড, বায়ুবাহিত রোগ সর্দি, ছোঁয়াচে রোগ, চোখ ওঠা, পোকামাকড় বাহিত রোগ, ডেঙ্গু, প্লেগ। খ, ডায়রিয়া হলে স্যালাইন খেতে হয় কেন। উত্তর ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি ও লবণ বেরিয়ে যায়। শরীরের এই পানির ঘাটতি বা পানি শূন্যতা পূরণের জন্য স্যালাইন খেতে হয়। অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি? উত্তর অসংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো হলো সুষম খাদ্য গ্রহণ করা, নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক নাম্বার, 2টি বায়ুবাহিত রোগের লক্ষণ লিখি। উত্তর 2টি বায়ুবাহিত রোগ হলো ইনফ্লুয়েঞ্জা এবং গুটি বসন্ত। এদের লক্ষণগুলো নিচে দেওয়া হলো। ইনফ্লুয়েঞ্জা এর প্রধান লক্ষণ হলো হঠাৎ করে খুব জ্বর আসা, শরীর ব্যথা করা এবং সর্দি কাশি হওয়া। গুটি বসন্ত এর প্রধান লক্ষণ হলো সারা শরীরে ছোট ছোট গুটি বা ফুসকুড়ি দেখা দেওয়া এবং সেই সাথে শরীর খুব দুর্বল হয়ে যাওয়া। খ, সংক্রমণ রোগের থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি? উত্তর সংক্রামক রোগের থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়গুলো হলো স্বাস্থ্যবিধি মানা, সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া এবং নিয়মিত গোসল করা। 2, বিশুদ্ধ পানি পান করা, সবসময় নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করা। 3, নিরাপদ খাবার, পচা বা বাসি খাবার না খাওয়া এবং ফলমূল ধুয়ে খাওয়া। 4, চারপাশ পরিষ্কার রাখা, ঘরের চারপাশ পরিষ্কার রাখা এবং যাতে মশা মাছি বংশ বিস্তার করতে না পারে। 5, টিকাদান, সময় মতো সংক্রামক রোগের টিকা গ্রহণ করা। দৈনন্দিন জীবনে স্বাস্থ্য রক্ষার কোন কোন অভ্যাস অনুসরণ করি তা লিখি। উত্তর দৈনন্দিন জীবনে সুস্থ রাখার জন্য আমি নিচের অভ্যাসগুলো পালন করি। 1, পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম, প্রতিদিন সময় মতো ঘুমানো এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। 2, সুষম খাদ্য, প্রতিদিন তালিকায় শাকসবজি, ফলমূল এবং পুষ্টিকর খাবার রাখা। 3, শরীর চর্চা ও খেলাধুলা, নিয়মিত ব্যায়াম করা এবং নিয়ম মেনে খেলাধুলা করা। 4, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়ার আগে ও পরে হাত ধোয়া, দাঁত ব্রাশ করা এবং পরিচ্ছন্ন পোশাক পরা। 5, বিশুদ্ধ পানি পান করা, শরীর সচেতন রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে। চলো বইতে আজ এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।